এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলছে, এসেনশিয়াল একাডেমিক কোয়ালিফিকেশন, গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ আপনাকে অবশ্যই যে কোনো ডিসিপ্লিনে অর্থাৎ যে কোনো সাবজেক্টে কিন্তু আপনাকে একটি রেকগনাইজড এসবিআই পিও রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে গেছে। প্রবেশনারি অফিসার হিসাবে 2000 শূন্য পদে নিয়োগ করা হবে। যে সমস্ত প্রার্থীরা ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক বা ব্যাংকের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু এখানে আপনারা অবশ্যই অধীর আগ্রহে ছিলেন যে কবে এরকম একটি ভালো রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশিত হবে। ভারতের যে কোনো রাজ্যের নাগরিক হলে শূন্য পদে আপনারা এখানে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার চাকরি প্রার্থী উপযুক্ত যোগ্যতা সম্পন্ন হলে শূন্য পদের জন্য কিন্তু আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন। তো এসবিআই পিও রিক্রুটমেন্টের শিক্ষাগত যোগ্যতা, বেতনক্রম, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদনের তারিখ ইত্যাদি বিষয়গুলো কিন্তু সমস্তটা আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ নোটিশটি, এবং সম্পূর্ণ নোটিশটি কিন্তু আজকে আমরা চুলচেরা বিশ্লেষণ করব এই ভিডিওর মাধ্যমে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি এখানে পিডিএফটি নিয়ে উপস্থিত হয়ে গেছি এবং এটি একটি অফিসিয়াল নোটিশ। ওপরে দেখতে পাচ্ছেন এখানে এসবিআই লোগো আছে, লেখা আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। আমি একটু স্ক্রল ডাউন করবো, স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন এখানে বড় করে লেখা আছে রিক্রুটমেন্ট অফ দ্য প্রবেশনারি অফিসার্স, অ্যাডভার্টিসমেন্ট নাম্বার দেওয়া আছে এবং অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন ফ্রম 7/9/2023 থেকে 27/9/2023। অর্থাৎ আপনারা কিন্তু ফর্মটি কাল থেকে অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং আপনারা ফর্মটি ফিল আপ করতে পারবেন 27 তারিখ অর্থাৎ সেপ্টেম্বরের 27 তারিখ অবধি কিন্তু আপনারা ফর্মটি ফিল আপ করতে পারবেন। সম্পূর্ণ কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। ওকে, তো এক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই পরীক্ষাটা হবে 3টে ফেজে। ওকে, তো সেক্ষেত্রে এখানে বলাই রয়েছে দেখতে পাচ্ছেন ফেজ 1, ফেজ 2 অ্যান্ড ফেজ 3। ক্যান্ডিডেটস হু আর শর্টলিস্টেড after phase 1 will have appeared to the phase 2 and candidates who are shortlisted in the phase 2 will be subsequently called for phase 3। তারপরে কিন্তু আপনাদের রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হবে, অর্থাৎ 3টে স্টেপে কিন্তু আপনাদের সম্পূর্ণ রিক্রুটমেন্টটা চলবে। ওকে, এবার আমরা দেখে নেব কিছু ইম্পর্টেন্ট এবং কিছু টেন্টেটিভ ডেটস বা ইভেন্টস। ওকে, তো এক্ষেত্রে আপনাদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে কিন্তু 7/9 থেকে শুরু হয়েছে এবং চলবে 27/9/2023 তারিখ অবধি। পেমেন্ট অফ দ্য অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে পারবেন 7/9/2023 থেকে 27/9/2023। প্রিলিমিনারি এক্সামিনেশনের কল লেটার আপনারা সেকেন্ড উইক অফ অক্টোবর 2023, অর্থাৎ 2023 সালে অক্টোবর মাসে কিন্তু আপনারা এখানে প্রিলিমিনারি যে কল লেটার আছে সেটা কিন্তু অবশ্যই আপনারা ডাউনলোড করতে পারবেন, অর্থাৎ অ্যাডমিট কার্ডটা। ফেজ 1-এর অনলাইন প্রিলিমিনারি এক্সামিনেশন কবে হবে? নভেম্বরে হবে। ডিক্লারেশন অফ দ্য রেজাল্ট অফ দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন নভেম্বর অর ডিসেম্বর। নভেম্বরে পরীক্ষা হবে, নভেম্বর ডিসেম্বরে কিন্তু আপনারা অবশ্যই রেজাল্ট কিন্তু আউট হয়ে যাবে। মেন অর্থাৎ ফেজ 2 পরীক্ষার জন্য আপনাদের কল লেটার পাবেন নভেম্বর ডিসেম্বরে এবং অনলাইন মেন এক্সাম হবে ডিসেম্বর 2023 অথবা জানুয়ারি 2024। দেখতে পাচ্ছেন কতটা দ্রুতভাবে প্রক্রিয়াটা সম্পন্ন হবে। ডিক্লারেশন অফ দ্য রেজাল্ট অফ দ্য মেন এক্সামিনেশন ডিসেম্বর 2023 আর জানুয়ারি 2024, অর্থাৎ যে মাসে পরীক্ষা হবে তার পরের মাসের মধ্যে কিন্তু তার রেজাল্ট কিন্তু ঘোষণা করে দেওয়া হবে। ফেজ 3-র জন্য কল লেটার জানুয়ারি ফেব্রুয়ারি 2024 এবং ফিজিওনস্টিক্স টেস্টের জন্য জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট হবে এবং ইন্টারভিউ এবং গ্রুপ এক্সারসাইজ হবে জানুয়ারি ফেব্রুয়ারিতে এবং ডিক্লারেশন অফ দ্য ফাইনাল রেজাল্ট ফেব্রুয়ারি আর মার্চ। অর্থাৎ আপনাদের সেপ্টেম্বরে প্রসেসিং শুরু হলো এবং আপনাদের কিন্তু মার্চের মধ্যে কিন্তু আপনাদের ফাইনাল রিক্রুটমেন্ট হয়ে যাবে। তো আপনারা কিন্তু যারা যারা এখনও অবধি শুরু করেননি তারা কিন্তু অবশ্যই প্রিপারেশন শুরু করে দিন, কারণ এটি খুব একটা দ্রুত প্রক্রিয়া এবং আপনাদের কিন্তু টাইম ওয়েস্ট খুব একটা হবে না। ডাউনলোড অফ দ্য কল লেটার্স অফ দ্য প্রি এক্সামিনেশন ট্রেনিং ফার্স্ট উইক অফ অক্টোবর অ্যান্ড কন্ডাক্ট অফ দ্য প্রি এক্সামিনেশন ট্রেনিং সেকেন্ড উইক অফ অক্টোবর। এক্ষেত্রে আপনাদের কিন্তু টোটাল কিন্তু 2000টা ভ্যাকেন্সিজ রয়েছে। ওকে, টোটাল কিন্তু 2000টা ভ্যাকেন্সিজ রয়েছে। এক্ষেত্রে আপনাদের এসসিতে রয়েছে 300টি, এসটিতে রয়েছে 150টি, ওবিসিতে রয়েছে 540টি, ইডাব্লিউএসে রয়েছে 200টি এবং জেনারেল রয়েছে 810টি। টোটাল কিন্তু 2000টা কিন্তু এখানে মোট ভ্যাকেন্সিজ রয়েছে। ওকে, এক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই এসসি এসটিরা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা বয়সের ছাড় তো অবশ্যই পাবেন, সেটা আমি আপনাদের অবশ্যই দেখিয়ে দেবো। ওকে,
এবার আমি দেখিয়ে দেবো আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলছে। এসেনশিয়াল একাডেমিক কোয়ালিফিকেশন, গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ আপনাকে অবশ্যই যে কোনো ডিসিপ্লিনে অর্থাৎ যে কোনো সাবজেক্টে কিন্তু আপনাকে একটি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে অবশ্যই গ্র্যাজুয়েট পাস করে থাকতে হবে। এবং আপনি যদি ফাইনাল ইয়ার পরীক্ষা দেন বা ফাইনাল সেমিস্টার পরীক্ষা দেন তাহলেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। অ্যান্ড কি বলছে এখানে দেখুন, ফাইনাল ইয়ার আর সেমিস্টার অফ দ্য গ্র্যাজুয়েশন মে অলসো অ্যাপ্লাই প্রফেশনালি সাবজেক্ট টু দ্য কন্ডিশন দ্যাট ইফ কল্ড ফর ইন্টারভিউ। ওকে, they will have to produce proof of having passed the graduation examination on before 31/12/2023, অর্থাৎ 31/12/2023 পূর্বে কিন্তু আপনাকে অবশ্যই যে আপনি গ্র্যাজুয়েশন পাস করেছেন তার কিন্তু ডকুমেন্টসটা অবশ্যই দেখাতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন যদি আপনি ফাইনাল ইয়ার হন। কারণ ফাইনাল ইয়ারে গ্র্যাজুয়েশনের রেজাল্ট অবশ্যই অনেকের কলেজে গ্রেড কার্ড অবশ্যই অনলাইনে দিয়ে দিয়েছে এবং অনেক কলেজে কিন্তু আশা করি নভেম্বরের মধ্যে অবশ্যই রেজাল্ট তোমরা হাতে পেয়ে যাবে। ওকে, তো এক্ষেত্রে তোমরা কিন্তু যারা ফাইনাল ইয়ারে আছো বা যাদের পরীক্ষা হয়ে গেছে তারাও কিন্তু এখানে আবেদনটা করে দেবে, তোমরা কিন্তু ফেলে রাখবে না। এবার আমরা দেখবো এজ লিমিট 1/4/2023 হিসাবে আপনাদের বয়স লাগবে 21 থেকে 30 বছরের মধ্যে, 21 থেকে 30 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে। শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের জন্য 5 বছরের ছাড়, আদার ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য 3 বছরের ছাড়, পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসএবিলিটি যারা SC ST আছেন তাদের জন্য 15 বছর, যারা OBC আছেন তাদের 13 বছর এবং যারা জেনারেল বা EWS তাদের জন্য 10 বছর, এবং যারা এক্স সার্ভিসম্যান আছেন তাদের জন্য কিন্তু বয়সের ছাড় 5 বছর আপনারা পেয়ে যাবেন। ওকে, এবং রিজার্ভেশন রয়েছে অবশ্যই পার্সন উইথ বেঞ্চমার্ক অ্যাবিলিটি যারা আছেন তাদের জন্য কিন্তু অবশ্যই তোমাদের অবশ্যই রয়েছে, এক্ষেত্রে তোমাদের রিজার্ভেশন অবশ্যই রয়েছে। ওকে, তো এবার আমি দেখিয়ে দেবো নেক্সট যে ইম্পর্টেন্ট জায়গাটা আছে সেটা আমি তোমাদের প্রত্যেকটা মানে পেজ কিন্তু আমি ধরে ধরে তোমাদেরকে যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো। ওকে, তো আমি একটু দেখে নিচ্ছি। এবার দেখিয়ে দেবো সিলেকশন প্রসিডিওর, সিলেকশন প্রসেসটা কীভাবে হবে যেটা মেন ইম্পর্টেন্ট। ফেজ 1 তোমাদের প্রিলিমিনারি এক্সাম হবে, সেক্ষেত্রে তোমাদের টোটাল 3টে বিষয় থেকে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। একটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেখানে তোমাদের 20টা নাম্বার অফ কোশ্চেন 30 থাকবে এবং তোমাদের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে 35 মার্কসে এবং রিজনিং অ্যাবিলিটি থাকবে 35 মার্কসে। ওকে, টোটাল হয়ে গেলে কিন্তু 35, 70, 30, 100, টোটাল কিন্তু 100টা কোশ্চেন থাকবে, 100 নাম্বার থাকবে এবং সব কিছুর জন্য কিন্তু তোমরা 1 ঘন্টা সময় পেয়ে যাবে। এরপর যদি তোমরা পাস করো ফেজ 1-এ তাহলে কিন্তু তোমরা ফেজ 2-এ আসবে। ফেজ 2-এ যখন তুমি আসবে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউডে পরীক্ষা দিতে হবে। প্রথম পেপার যেটা রয়েছে এক্ষেত্রে 40টা কোশ্চেন থাকবে, ম্যাক্সিমাম 50 নাম্বার থাকবে, 50 মিনিট তোমরা এর জন্য সময় পাবে। ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশনের জন্য 30টা কোশ্চেন থাকবে, 50 নাম্বার থাকবে, 45 মিনিট তোমরা সময় পাবে। জেনারেল অ্যান্ড ইকোনমি ব্যাঙ্কিং অ্যাওয়ারনেসের জন্য 50টা কোশ্চেন থাকবে, 60 নাম্বার পাবে এবং এখানে 45 মিনিট তোমরা সময় পাবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য 35টা কোশ্চেন থাকবে এবং 40 নাম্বার থাকবে এবং 40 মিনিট কিন্তু তোমরা সময় পেয়ে যাবে। দেখতে পাচ্ছ যে ইংলিশটা কতটা পরিমাণে এখানে লেগেছে। ইংলিশটা দেখো তোমাদের ফেজ 1-এও ছিল, ফেজ 2-এও রয়েছে এবং ফেজ 3-তেও রয়েছে। কি রয়েছে? ইংলিশ ল্যাঙ্গুয়েজ, লেটার রাইটিং অ্যান্ড এসে। বুঝতে পারছো তোমাদের মানে ইংলিশটা শেখা কতটা জরুরি। তো তার জন্যই বলছি খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের চ্যানেলে একদম বেসিক থেকে কিন্তু তোমাদের জন্য একদম বেসিক টু অ্যাডভান্স একটা ইংলিশের ক্লাস শুরু করবো আমরা। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে তার জন্য সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা তোমাদের ভালোবাসা দেখাবে, আমরা আমাদের কাজ আমরা অবশ্যই করে যাবো। তোমরা একটু যদি আমাদেরকে উৎসাহ না দাও আমাদের অতটা উৎসাহ কিন্তু লাগে না। তোমরা অবশ্যই আমাদেরকে উৎসাহ দেবে এবং আমাদেরকে আরও সামনে এগিয়ে যাওয়ার তোমরাই আমাদের সব, তোমরাই আমাদেরকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে। ওকে, নেক্সট দেখো এখানে রয়েছে ফেজ 3-তে ফিজিওমেট্রিক টেস্ট, গ্রুপ এক্সারসাইজ অ্যান্ড ইন্টারভিউ। এক্ষেত্রে তোমাদের গ্রুপ এক্সারসাইজে 20 মার্কস, ইন্টারভিউতে 30 মার্কস, টোটাল কিন্তু 50 মার্কস তোমরা এক্ষেত্রে রয়েছে। ওকে, ফাইনাল সিলেকশন হয়ে যাওয়ার পরে কিন্তু তোমাদের সমস্ত রিক্রুটমেন্টটা কমপ্লিট হবে। এক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদের এখানে বলা রয়েছে ম্যাক্সিমাম মার্কস মেনে 250 এবং নর্মালাইজ মার্কস 75। ওকে, গ্রুপ এক্সারসাইজে 50 এবং 50 অ্যান্ড হচ্ছে গ্রুপ এক্সারসাইজ ইন্টারভিউতে নর্মালাইজ মার্কস যেটা হচ্ছে 25। ওকে, তো এটা হয়ে গেল 3 নাম্বার পেজ। এবার আমরা একটু দেখে নেবো নেক্সট আর কি রয়েছে এক্সাম সেন্টার্স কী রয়েছে সেগুলো একবার দেখে তো নেবই অবশ্যই। তো এক্সাম সেন্টার এখানে যেটা বলেছে যে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের কল লেটারের মধ্যে কিন্তু অবশ্যই দেখতে পাবে এখানে এক্সাম সেন্টার অবশ্যই দেওয়া থাকবে। এবার আমরা দেখে নেবো যে তোমাদের মাসিক বেতন কত হবে, রেমুনারেশন কত হবে। এক্ষেত্রে তোমাদের অবশ্যই মাসিক বেতন হবে 41,960 টাকা উইথ 4 অ্যাডভান্স ইনক্রিমেন্ট ইন দ্য স্কেল অফ 36,000
মানে অর্থাৎ 36,000 টাকা থেকে 36,000 টাকা থেকে আপনার তোমাদের বেতন হবে এক্ষেত্রে দেখতে পাচ্ছ 63,840 টাকা। ওকে, জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 1 হিসেবে। তো তোমরা ধরে রাখো তোমাদের অবশ্যই মোটামুটি 40-50,000 টাকার আশেপাশে তোমাদের কিন্তু অবশ্যই ফার্স্ট টাইম বেতন হবে। ওকে, জয়েনিং ট্রেনিং অ্যান্ড দ্য ক্যারিয়ার পাথ এখানে কিছু দেওয়া রয়েছে যেগুলো তোমরা তোমাদের রেকর্ড অনুযায়ী কিন্তু অবশ্যই দেখে নেবে। এবং অ্যাপ্লিকেশন চার্জ এক্ষেত্রে তোমাদের 750 টাকা লাগছে ইডাব্লিউএস এবং ওবিসি এবং জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, এবং এসসি এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য কিন্তু অবশ্যই কোনো ফিস কিন্তু লাগছে না, এবং সম্পূর্ণ কিন্তু তোমাদের এই যে 750 টাকাটা এটা কিন্তু অবশ্যই নন রিফান্ডেবল। ওকে, তোমরা কিন্তু এটা পরবর্তীকালে আর ফিরে পাবে না। এবং প্রি এক্সামিনেশন ট্রেনিং অর্থাৎ পিইটি অবশ্যই সেটা অনলাইন মোডে অবশ্যই কমপ্লিট হবে। নাম্বার অফ চান্সেস কি রয়েছে এক্ষেত্রে? নাম্বার অফ চান্সেস কিন্তু অবশ্যই দিয়ে দেওয়া রয়েছে। জেনারেলদের জন্য কিন্তু তোমরা 4টে চান্স পাবে। ওকে, জেনারেল ইডাব্লিউএস যারা আছো বা ওবিসি পিডাব্লিউডি বা এসসি এসটি এসটি পিডাব্লিউডি যারা আছো তাদের জন্য কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই, তোমরা কিন্তু অবশ্যই সবসময় পরীক্ষা দিতে পারবে। এবং জেনারেল পিডাব্লিউডি ওবিসি এবং ওবিসি পিডাব্লিউডির জন্য 7টা চান্স রয়েছে, এবং জেনারেল ইডাব্লিউএস এর জন্য 4টে করে চান্স রয়েছে। ওকে, তো তোমরা কিন্তু এক্ষেত্রে একটা বিশাল বড় সুযোগ পাবে এসসি এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে। এবার দেখিয়ে দেবো হাউ টু অ্যাপ্লাই। তোমরা অ্যাপ্লাইটা কীভাবে করবে? 7/9/2023 থেকে 27/9/2023 তোমরা কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ ফর্ম ফিল আপটি করতে পারবে। তার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু তোমরা অবশ্যই রিক্রুটমেন্ট অফ প্রফেশনারি অফিসার্স ইন দ্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে সেকশনটা রয়েছে সেখানে গিয়ে কিন্তু তোমরা অবশ্যই সম্পূর্ণ ফর্মটি অবশ্যই ফিল আপ করে নিতে পারবে। তার জন্য তোমাদের অবশ্যই প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। দেখো এখানে দিয়ে দেওয়া রয়েছে কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে। তোমাদের এরকম একটা লেখা লিখতে হবে, লেফট থাম্ব ইমপ্রেশন লাগবে, ফার্স্ট সমস্ত ফটোগ্রাফ, সিগনেচার ইত্যাদি তোমাকে অবশ্যই স্ক্যান করে নিতে হবে, যেগুলো অবশ্যই লাগবে। ওকে, নেক্সট এখানে রয়েছে গাইডলাইন্স কিছু রয়েছে। গাইডলাইন্স এখানে বলে দেওয়া রয়েছে তোমাদের অবশ্যই খুব ভালো করে হ্যান্ড রিটেন করতে হবে, যেটা অবশ্যই ক্লিয়ার হতে হবে। যদি আনক্লিয়ার হয় তাহলে কিন্তু অবশ্যই তোমাদের সেটা বাতিল করে দেওয়া হবে। ডাউনলোড অফ দ্য কল লেটার্স অবশ্যই সেটা তোমাদের যে কল লেটার তোমরা তোমাদের ফোন নাম্বার কিংবা তোমাদের অ্যাডমিট কার্ড অ্যাপ্লিকেশন ফর্ম ইত্যাদি যেগুলো রয়েছে এগুলো দ্বারা কিন্তু তোমরা অবশ্যই ডাউনলোড করে নিতে পারবে। প্রুফ অফ দ্য আইডেন্টিটি টু বি সাবমিটেড অ্যাট দ্য টাইম অফ দ্য এক্সামিনেশন সেটা কিন্তু তোমাকে অবশ্যই আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি যে কোনো একটা নিয়ে যেতে হবে। বায়োমেট্রিক ভেরিফিকেশন এগুলো তোমাদের জানার এখন কোনো প্রয়োজন নেই, তোমাদের যেটুকু জানা সেটা অবশ্যই তোমরা জেনে নাও। মোবাইল ফোনস, ক্যালকুলেটর এবং এনি সার্চ অফ ডিভাইস কিন্তু অবশ্যই সেখানে ব্যান্ড করা আছে, তোমরা কিন্তু সেগুলো ইউজ করতে পারবে না। ওকে, নেক্সট এখানে কিছু জেনারেল ইনফরমেশন বলেছে যেগুলো তোমরা তোমাদের রেকর্ড অনুযায়ী অবশ্যই দেখে নেবে। এবার আমরা দেখে নেবো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতগুলো এক্সাম সেন্টার রয়েছে, যেটা তোমাদের বললাম। এক্ষেত্রে তোমাদের আসানসোল রয়েছে, দুর্গাপুর রয়েছে, হুগলি রয়েছে, কল্যাণী রয়েছে, কলকাতা রয়েছে, শিলিগুড়ি রয়েছে, এবং এইদিকে দেখো লেখা আছে হুগলি, কল্যাণী, কলকাতা। এই তিনটে হচ্ছে মেন। ওকে, মেন এক্সামিনেশন সেন্টার তোমাদের পড়বে হুগলি, কল্যাণী, কলকাতার মধ্যে, এবং প্রিলিমিনারি যেগুলো পড়বে সেগুলো রয়েছে আসানসোল, দুর্গাপুর, হুগলি, কলকাতা, কল্যাণী অ্যান্ড হচ্ছে তোমাদের কলকাতা, শিলিগুড়ি। এই 4টে জায়গায় কিন্তু 4টে নয় 1 2 3 4 5 6টা জায়গায় তোমাদের প্রিলিমিনারি পড়বে এবং মেনের পড়বে এই 3টে জায়গায়। ওকে, তো তোমরা তোমাদের এক্সাম সেন্টারটা সেভাবেই চুজ করবে। ফটোগ্রাফটা কী হতে হবে? ফটোগ্রাফটা তোমাদের অবশ্যই 4 সেমি বাই 3.5 সেমির মধ্যে হতে হবে, এবং তোমাদের পরিষ্কার হতে হবে 200 বাই 230 পিক্সেল ডাইমেনশনের মধ্যে, 20 থেকে 50 কেবি সাইজের মধ্যে, এবং কালার পাসপোর্ট সাইজে হতে হবে, এবং অবশ্যই রেড আই হলে চলবে না। তো ভালো একটা ক্লিয়ার, এবং অবশ্যই তোমরা তোমাদের ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই সাদা রাখবে। ওকে, দেখো এখানে কিন্তু অবশ্যই সবসময় বলে যে প্রেফারেবলি হোয়াইট ব্যাকগ্রাউন্ড কিংবা লাইট কালার। ওকে, তোমরা কোনো কালার রাখবে না, কিন্তু বারবার তোমাদের বলছি তোমরা কিন্তু অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখবে। সিগনেচারটাও অবশ্যই দেখে নাও, এখানে 140 কেবি থেকে 140x60 পিক্সেলে 10 থেকে 20 কেবির মধ্যে 20 কেবি সাইজ হতে হবে। ওকে, এবং সিগনেচার ইন ক্যাপিটাল লেটার শ্যাল নট বি অ্যাকসেপ্টেড। তুমি যদি ক্যাপিটাল লেটার সিগনেচার করো তো সেটা হবে না, যেমন রয়েছে তেমন করতে হবে। লেফট থাম্ব ইমপ্রেশনের এখানে দিয়ে দেওয়া রয়েছে, হ্যান্ড রিটেনের এখানে দিয়ে দেওয়া রয়েছে। তো এগুলো কিন্তু তোমরা যদি ঘর থেকে ফর্ম ফিল আপ করো তাহলে একটু দেখে নেবে ভালো করে। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি তোমাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লাগলো, এবং এরপরে যদি তোমাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমরা তোমাদেরকে সদর্থ দিয়ে হেল্প করার চেষ্টা করবো। এছাড়া তোমরা সকলেই জানো যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য তোমরা অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।